নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন ধরনের একটা লেহেঙ্গা স্টাইলের শাড়ি ড্রাপিং। দেখেই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কত সুন্দর লাগছে। এইভাবে শাড়ি পরলে কিন্তু তোমাদেরকে খুব ইউনিক লাগবে। এটা কিন্তু তোমরা রিসেপশনের দিন বা যে কোনো ওকেশনে যে কেউ কিন্তু পরতে পারো, খুবই সুন্দর লাগবে। তো এখানে আমি দুটো শাড়ি ব্যবহার করব। তো দেখো, প্রথমে আমি শাড়িটাকে ওপেন করে নিচ্ছি। তার আগে বলে নিই বন্ধুরা, আমি এখানে ক্যানক্যান স্কার্ট ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি ক্যানক্যান স্কার্ট না থাকে তাহলে তোমরা ডবল পেডিকোট পরে নেবে, তাহলে দেখবে লেহেঙ্গাটা অনেকটাই ফোলা লাগবে। তো বন্ধুরা, অনেক সময় শাড়িতে দেখবে এরকম একটা প্লেন জায়গা থাকে, তো এটাকে আমি দেখো ডবল ফোল্ড করে নিলাম, ভিতরে নিয়ে নিলাম। যেটা প্লেন অংশ ছিল আমি ডিজাইনটাকে সামনে রাখতে চাইছি। তো দেখো এভাবে আমি টাকিং করে নিচ্ছি। আর যখনই তোমরা টাকিং করবে প্রথম প্লিটটা অবশ্যই নিচের দিকে একটু লেন্থ চেক করে নেবে। তার আগে বলে নিই বন্ধুরা, অবশ্যই একটা জুতো পরে নিয়ে তারপরে কিন্তু শাড়িটা পরলে খুব ভালো হয়, নিচের দিকে লেন্থটা বুঝতে সুবিধা হয়, উঁচু নিচু সমস্যাটা আর হবে না। তো দেখো একটা ফোল্ড করার পরে আমি আরও একটা এখানে ভাঁজ দেওয়ার পরে দেখো এভাবে টাকিং করে নিচ্ছি। আর যখনই টাকিং করবে নিচের দিকের ভাঁজগুলোকে একটু দেখে নেবে, নেওয়ার পরে কিন্তু টাকিং করবে। এভাবে যদি তোমরা একটা শাড়ি দিয়ে এভাবে লেহেঙ্গা পরো খুবই ইউনিক লাগবে। তো দেখো আমি একটু ভাঁজগুলোকে একটু বড় বড় নিচ্ছি, তোমরা চাইলে এখানে ভাঁজগুলোকে একটু ছোট ছোট করেও কিন্তু নিতে পারো, সেটাও বেশ সুন্দর লাগবে। তো দেখো এভাবে যখনই টাকিং করবে ভিতরের দিকে কাপড়টাকে এভাবে দেওয়ার পরে কিন্তু অবশ্যই বুড়ো আঙুল দিয়ে একটু টেনে নিয়ে আসবে। তার কারণ অনেক সময় কী বলো তো, টাকিং করার পর ওই জায়গাতেই যদি কাপড়টা থাকে তাহলে কোমরটা ফোলা লাগবে। সেই ক্ষেত্রে কি করবে, ভিতরের দিকে পেটিকোটের ভিতরে খুব ভালো করে কাপড়টাকে তোমরা দিয়ে নেবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু তোমরা শাড়িটা পরে যে কোনো ওকেশানে যেতে পারো, খুবই সুন্দর লাগবে। আর আমি এখানে একটা বেনারসি সিল্ক নিয়েছি, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, তোমরা অ্যামাজনে চেক করলে পেয়ে যাবে। তো দেখো এভাবে আমি সমস্ত শাড়িটাই কিন্তু এখানে লেহেঙ্গা হিসাবে, পিছন দিকেও তোমরা দেখো এভাবে বড় বড় করে প্লিট করে টাকিং করবে। আর প্রত্যেকটা প্লিট একটু ছেড়ে ছেড়েই টাকিং করবে। এবার বলি বন্ধুরা, তোমরা যদি পিছনে টাকিং করতে না পারো তাহলে কারোর সাহায্য নিতে পারো, বা নিজেরাও কিন্তু এভাবে সুন্দর করে পিছন দিকে টাকিং করে নিতে পারো। আয়নার সামনে গিয়ে টাকিং করবে, দেখবে খুব সহজেই তোমরা এভাবে লেহেঙ্গা শাড়িটা পরে নিতে পারবে। তো দেখো এখানে আমার একটু উঁচু হয়ে গেছে, তো এখানে আমি আবারও খুলবো। খোলার পরে এখানে তোমরা আবারও সুন্দর করে টাকিং করবে। অবশ্যই এগুলো তোমরা যদি নিজেরাই পরো তাহলে আয়নার সামনে গিয়ে পরবে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, কোনো দিকে ছোট বড় হবে না এবং সুন্দরভাবে তোমরা নিজেরাই শাড়িটা পরা শিখে যাবে। দেখো এভাবে সুন্দর করে টাকিং করে নেবে। বন্ধুরা, তোমরা যারা আমার নতুন দর্শক, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং অবশ্যই অল বাটনটা হিট করে রাখবে। তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর শাড়ি ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর দেখো আঁচলের যে লাস্ট মাথাটা, তো এটাকেও আমি আরও একটা এখানে ফোল্ড করে নেব। দেখো এভাবে ফোল্ড করে নেব ছোট করে। নেওয়ার পরে বন্ধুরা, দুটো শাড়ির মাথা নিচের দিক দিয়ে পেডিকোট বা তোমরা যদি এরকম ক্যানক্যান স্কার্ট বা যে কোনো স্কার্ট যদি তোমরা পরো, সেখানে কিন্তু তোমরা সেফটি পিন দিয়ে দুটোকে পিন আপ করে রাখবে, নিচের দিকে ঠিক পিন আপ করে নেবে, তাহলে আর দেখা যাবে না স্কার্টটা। দেখো এখানে একটা ছোট্ট করে আমি এরকম ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে একদম দেখবে নিচের দিকে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। আমি এখানে পরে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। তো দেখো এভাবে স্কার্টটা আমি পরে নিয়েছি। এবার আমি এটা পিছনের দিকে ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নেওয়ার কারণে সামনের দিকে ডিজাইনটা সুন্দরভাবে চলে আসবে। আর যেহেতু আমি পিছনে আরও একটা শাড়ি এখানে ড্র্যাপ করব, সেক্ষেত্রে এটা আর বোঝা যাবে না। আর অবশ্যই একটা সেফটি পিন দিয়ে তোমরা ওখানে কিন্তু নিচের দিকে পিন আপ করবে দুটো শাড়ি এবং সাথে তোমাদের পেডিকোট, তাহলে আর দেখো ঘেরটা কত সুন্দর লাগছে। এবার দেখো আমি আরও একটা শাড়ি নিয়ে নিলাম। আমি নিচে লাল নিয়েছি আর উপরে একটা নীল শাড়ি নিয়েছি। আর উপরের শাড়িটা আমি একটু হালকা নিয়েছি, যেহেতু নিচের শাড়িটা অনেকটাই গর্জিয়াস আছে, সেক্ষেত্রে কিন্তু দুটো শাড়ি খুব সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট করে প্লিট করে নেব। আঁচলটাকে প্রথমে আমি প্লিট করে নিচ্ছি। যতটুকু আঁচলে পাড় আছে দেখবে, ওই পাড় যতটুকু আছে সেই মেজারমেন্টে কিন্তু ছোট ছোট করে এখানে ভাঁজটা তোমরা রেডি করে নেবে। আর বন্ধুরা, ব্লাউজটা আমি মিশো থেকে নিয়েছি, আমি নিচে কোড নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারবে। তো দেখো এখানে এবার ভাঁজগুলোকে আমি সুন্দর করে ধরে নিচ্ছি। এভাবে ধরে নেওয়ার পর একটু এভাবে ঝাড়িয়ে নেবে, তাহলে ভাঁজগুলো ধরতে সুবিধা হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে দেখো ক্যানক্যান স্কার্টটা দেখা যাচ্ছে, তার কারণ আমি এখন এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করিনি, এটা আমি লাস্টে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই দুটো শাড়ি আর পেডিকোট এক জায়গায় নিয়ে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে ভিতর থেকে পিন আপ করে দেবে, নাহলে কিন্তু এরকম দেখা যাবে। তো আমি আগে এখানে শাড়িটাকে রেডি করে নিচ্ছি, তারপরে আমি স্কার্টে গিয়ে পিন আপটা করবো। তো দেখো আঁচলের মাথায় আমি একটা বড় শাড়ির পিন দিয়ে পিন আপ করে রেখেছি, তাহলে আমার ধরতে সুবিধা হবে। ছোট ছোট করে এখানে আঁচলের মাথাটাকে আমি এভাবে রেডি করে নিচ্ছি। তারপরে দেখো হেয়ার পিন দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম শাড়ির পিন না থাকে তাহলে এই ধরনের কালো কালো যে হেয়ার পিনগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু তোমরা এভাবে আঁচলটাকে সুন্দর করে রেডি করে নিতে পারবে।
বন্ধুরা তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করতে পারো তোমরা আমার থেকে আর কি কি নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্রাপিং দেখতে চাও, এবং আমার চ্যানেলে তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে পারো না, খুব সহজ করেই আমি দেখিয়েছি, শাড়ি পরা তোমরা শিখে যাবে। একটু নিচে চেক করে নিও, আমি নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, এবং তোমরা আমার কিন্তু সোশ্যাল সাইট, আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম পেজেও আমাকে ফলো করতে পারো, সমস্ত লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো এভাবে আমি ছোট ছোট করে ভাঁজটা রেডি করে নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে একটু প্রেশার দিয়ে নেবে, তাহলে আঁচলটা কি হবে বন্ধুরা, সেট হয়ে বসে থাকবে, ফুলে থাকবে না। যতটুকু আমি রেডি করছি সেখানেই একটা করে এরকম পিন দিয়ে পিন আপ করে রাখছি, বা হেয়ার ক্লিপ দিয়েও তোমরা এখানে এভাবে পিন আপ করে রাখবে। দেখো আমি এখানে হেয়ার পিনই নিচ্ছি, নিয়ে এভাবে সিকিউর করে রাখলাম আঁচলটাকে। দেখো এতটা আঁচল আমি রেডি করে নেব, তোমরা দেখে নেবে পিছনে কতটা আঁচল তোমরা রাখতে চাইছো, ঠিক সেই মেজারমেন্টেই কিন্তু আঁচলটা আগে থেকে রেডি করে নেবে, তাহলেই কিন্তু তোমাদের এই শাড়ি পরতে খুব সুবিধা হবে। দেখো আমি আরও একটু এখানে আঁচলটাকে রেডি করে নিচ্ছি, আমি একটু বড় আঁচল রাখতে চাইছি, তোমরা যদি ছোট আঁচল রাখতে চাও তাহলে একটু ছোট করে নেবে, আর যদি বড় রাখতে চাও তাহলে একটু বড় রাখবে, তার কারণ বড় আঁচল পিছনের দিকে থাকলে তোমাকে অনেকটাই লম্বা দেখাবে, টল দেখাবে। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে তোমাদেরকে একটু টল দেখাবে কিভাবে, তাহলে পিছনের আঁচলটা একটু বড়ই রাখবে। তো দেখো আঁচলটা কীভাবে আমি তুলে নিচ্ছি আর পিছনে দেখে নিচ্ছি কতটা বড় রাখবো। দেখো আমি একদম হাঁটুর নিচ পর্যন্ত এখানে আঁচলটাকে রেখেছি। এবার বন্ধুরা দেখো নিচে আমি এখান থেকে মেজার করে নিচ্ছি, এক বেগত এভাবে আমি ছেড়ে রাখবো। রাখার পরে এখানে আমি সমস্ত শাড়িটাকে কিন্তু ছোট ছোট করে এখানে কুচিটা রেডি করে নেবে। এখানে তোমরা চাইলে বড়ও করতে পারো বা একটু মিডিয়াম সাইজও করতে পারো, আমি একটু ছোট ছোট করে করছি, তার কারণ অনেকটা কুচি পড়বে। যদি একটু ছোট সাইজে করো কুচিটা অনেকটা পড়বে আর পিছন দিক দিয়ে সেটা দেখতে সুন্দর লাগবে। তো দেখো এভাবে ছোট ছোট করে আমি হাত কুচি করে নিচ্ছি। তোমাদের যদি একসঙ্গে এরকম কুচিটা করতে অসুবিধা হয়, হাত ব্যথা করে, তাহলে হাফ হাফ করে কুচি করে নিয়ে সেটাকে পিন দিয়ে সিকিউর করে রেখে বাকি শাড়িটা আবার এভাবে তোমরা কুচিটা রেডি করে নেবে। যখনই কুচিটা রেডি হয়ে যাবে তখনই প্রত্যেকটা মাথা ধরে নেবে। ধরে নেওয়ার পরে দেখো এখানে দেখো প্রত্যেকটা মাথা কিন্তু সুন্দর করে ধরবে, তাহলে নিচের দিকে প্রত্যেকটা মাথা সমান হবে। এখানে ধরে নেওয়ার পরে অবশ্যই একটা এখানে এরকম পিন দিয়ে পিন আপ করে রাখবে। দেখো আমি এখানে একটা শাড়ি পিন দিয়ে পিন আপ করে রাখছি, তার কারণ এখানে আমার ধরতে সুবিধা হবে। আমি নিচের শাড়িটা এভাবে রেডি করে নেব। দেখো একটু ঝুঁকে নিচের দিকে এভাবে তোমরা রেডি করে নেবে, আর বাঁ হাতটা একটু উঁচু করে রাখবে। দেখো এভাবে প্রত্যেকটা প্লিট ধরে নেওয়ার পরে আবারও মিডিলে ধরছি, ধরার পরে একদম নিচের দিকে দেখো প্রত্যেকটা পার্টটাকে আমি খুব ভালো করে ধরে নিচ্ছি। নেওয়ার পরে হাত দিয়ে এখানে একটু প্রেশার দিয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে ভাঁজটা পড়ে যাবে। আর ভাঁজ যত সুন্দরভাবে আসবে পিছন দিকে তোমাদের কিন্তু ততটা সুন্দরই দেখাবে। দেখো এভাবে রেডি করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে নেবে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এখানে কুচিগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সোজা পিছন দিকে নিয়ে গিয়ে একদম মিডিলে এটা আমি টাকিং করব। দেখো একদম সোজা পিছন দিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মিডিলে টাকিং করবে। এখানে মিডিলের দিকে টাকিং করবে, আর অবশ্যই নিচের দিকে একটু খেয়াল রেখো, বেশি উঁচু হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে টাকিং হয়ে গিয়েছে। এবার একদম তলায় যে প্লিটটা ছিল বাঁ সাইড থেকে আমি সেটাকে বার করে নেব। দেখো এভাবে বার করে নিচ্ছি। এবার বার করে নেওয়ার পরে দেখো প্রত্যেকটা প্লিট এখানে আমি একটু টেনে টেনে বাইরের দিকে মাথাগুলোকে বার করে দেবো, তাহলে ভাঁজগুলো আরও সুন্দরভাবে এখানে বোঝা যাবে। তো দেখো পিছন দিক দিয়েও সুন্দর লাগবে, সামনের দিক থেকেও কিন্তু সুন্দর লাগবে। খুব ইউনিক একটা ডিজাইন, এটা লেহেঙ্গা স্টাইলের শাড়ি ড্রাপিং বলে। আশা করি তোমরা বুঝতে পারবে, খুব সহজ করে দেখিয়েছি। তো দেখো পিছনের দিকেও কিন্তু খুব সুন্দর লাগবে এভাবে যদি তোমরা শাড়িটা পরো। এবার যে পার্টটা ছিল যতটুকু সরু, ঠিক সেই মেজারমেন্টে এখানেও আমি ছোট ছোট করে আবারও ভাঁজ দিয়ে নেব। দেখো এভাবে যখনই তোমরা ছোট ছোট করে ভাঁজ দিয়ে নেবে, এখানে এই কোমরের এই সাইডে ভাঁজগুলো কিন্তু ছোট ছোট চলে আসবে, দেখতে কিন্তু একদম লেহেঙ্গা যেমন আমরা ওড়না নিই সেরকমই লাগবে। দেখো ছোট ছোট করে এখানে ভাঁজটা যখনই তোমরা রেডি করে নেবে এভাবে, এবার ভাঁজগুলোকে এখানে একটু ঠিক করে নেবে, একদম যেমন আমরা লেহেঙ্গাতে ওড়না টাকিং করি ঠিক তেমনই দেখাবে। এবার কোমরে এটাকে আমি টাকিং করে, তোমাদের যদি মনে হয় এখান থেকে এই শাড়িটা খুলে যাবে তাহলে এখানে একটা বড় সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো, আর দেখবে অসুবিধা হবে না। এবার ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নিলে, এবার দেখো বন্ধুরা ডান সাইডে যে এক্সট্রা আমি পিনগুলো এখানে পিন আপ করে রেখেছিলাম সমস্ত হেয়ার পিন এখানে ওপেন করে নেব। এবার বলি বন্ধুরা তোমরা চাইলে এখানে এরকম সরু করে প্লিট রাখতে পারো, বা উপর থেকে 2-3টে প্লিট তোমরা একটু ব্লাউজের উপরেও তুলে নিতে পারো, যেমন তোমরা চাইছো এখানে সেইভাবে কিন্তু তোমরা প্লিটগুলোকে রেডি করে নিতে পারো। আমি এখানে প্লিটটা এরকম সরুভাবেই রাখবো, তার কারণ সরুভাবে রাখলে বেশি সুন্দর লাগবে, খুবই ইউনিক লাগবে। এবং পিছন দিকে একটা বড় সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নেব। দেখো এভাবে ঠিক করে নিলে তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো আঁচলটাকে রেডি করে নেবে। আর এই সাইডে এভাবে খোলাই থাকবে। তো দেখো একদম পিছন দিকে, সামনের দিকে বেশি পিন আপ করবে না, একটু পিছনের দিকে গিয়ে একটু সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করবে।
তাহলেই কিন্তু তোমাদের সামনে আঁচলটা বারবার পড়বে না। একদম পিছনে দেখলে পিছনে ভাবে পিন আপ করবে বন্ধুরা। তো এভাবেই আমি আঁচলটাকে সরু করেই রাখবো। তোমরা যদি পছন্দ করো সরু তো সরু রাখবে, আর যদি তোমরা একটু আঁচলটাকে তুলে নিতে চাও তো সেটা তুলে নিতেও পারো। এবার একটা কোমরবন্ধনী পরে নিচ্ছি বন্ধুরা। কোমরবন্ধনী অবশ্যই পরতে হবে, সেটাও সুন্দর লাগবে, আর কোমরবন্ধনী ছাড়াও কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে দেখো, পিছন দিক দিয়েও সুন্দর লাগবে এবং সামনের দিক থেকে এবং সাইড থেকেও খুব সুন্দর লাগবে। তো আজকের মতো টাটা, দেখাবো নতুন ভিডিওতে।